বিদায়, দ্রোহ ও প্রেমের কবি হেলাল হাফিজ। কবি হেলাল হাফিজের জন্ম ৭ অক্টোবর ১৯৪৮ সালে নেত্রকোনা জেলায়। মৃত্যুবরণ করেন আজকে ১৩ ডিসেম্বর ২০২৪ সালে। কবি হেলাল হাফিজ একজন নিঃসঙ্গ কবি ছিলেন। উনার এই নিঃসঙ্গতার পিছনে একটি করুণ বা কঠিন বাস্তব গল্প রয়েছে। নেত্রকোনার উর্বর মৃত্তিকায় জন্ম নেয়া সোনালী ফসল, জীবন্ত কিংবদন্তি। হেলাল হাফিজের প্রেম ছিল এলেন নামের একটি মেয়ের সাথে। পারিবারিক বোঝাপড়ার কারণে তাদের বিয়ে হয়নি। হেলেনের বিয়ে হয়ে যায় অন্য কারোর সাথে। বিয়ের পর কবি ১০-১৫ দিন নাকি কোনো কথা বলতে পারেননি, ছিলেন বাকরুদ্ধ। হেলেনের বিয়ের পর কবি হেলাল হাফিজকে তার পরিবার বিয়ের জন্য অনেক পীড়াপিড়ি করেন, কিন্তু উনি বিয়ে করেননি। আমৃত্যু তিনি বিয়ে না করে কাটিয়ে দিয়েছেন হেলেনকে ভালোবেসে। তিনি তার এক কবিতায় লেখেন, তুমি আমার নিঃসঙ্গতার সতীন হয়েছ। অন্য এক জায়গায় কবি বলেছেন, হলো না, শৈশব হলো না, কৈশোর হলো না, না দিয়ে যৌবন শুরু, কার যেন বিনা দোষে শুরুটা হলো না। কবি অন্য এক জায়গায় বলেছেন, ভালোবেসেই নাম দিয়েছি তো না, মন না দিলে সুবল দিও তুলে বিষের ফনা। উনার জীবনী থেকে জানা যায়, কবির একমাত্র মৌলিক কাব্যগ্রন্থ ছিল যে জ্বলে আগুন জ্বলে, বিখ্যাত একটি কাব্যগ্রন্থ। কবিকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে যদি তুলনা করা হয়, তাহলে একটি কবিতা, সেটি হচ্ছে কাব্যগ্রন্থ, সেটি হচ্ছে যে জ্বলে আগুন জ্বলে। এটি ১৯৮৬ সালে প্রকাশিত হয়। এরপর তিনি আর কোনো বই বের করেননি। উনার যারা ভক্তবৃন্দ তারা জানতে চাইলে তিনি বলেন, আমার প্রথম বইয়ের যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তা যেন আমার অন্য বইকে ছাপিয়ে না যায়, সেই জন্য উনি নাকি আর লেখালেখি করেননি। তিনি বলেন, লিখলে যদি আগের মতো জনপ্রিয় না হয়, তাহলে তিনি তা সহ্য করতে পারবেন না। তাই উনার কাছে যে জ্বলে আগুন জ্বলে সকল বইয়ের বা সকল লেখার ঊর্ধ্বে রাখতে চান। কবি শুধু প্রেমিক হৃদয়ের অনুভূতিগুলোর কাব্যরূপ দিয়েছেন। প্রতি বছর বইমেলা থেকে কত প্রেমপ্রার্থী তরুণ, কত রূপবতী তরুণীকে যে জ্বলে আগুন জ্বলে বইটি উপহার দিয়ে তাদের হৃদয়ের অনুভূতি কবির কবিতা দিয়ে বোঝাতে চেয়েছে। তার সঠিক পরিসংখ্যান কেউ জানে না। রূপবতী সেই সব তরুণীরা হয়তো বইটি একবারের জন্য খুলেও দেখে না। এই জন্যই হয়তো আজকের দিনে কেউ আর প্রেমিক প্রেমিকা হয়ে ওঠে না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে ওঠে। এদের বিচ্ছেদ হয় না, হয় ব্রেকআপ। এখন ভালোবাসা হয় না, হয় রিলেশন। এখন প্রেম হয় না, হয় অ্যাফেয়ার। এখন প্রেমিক প্রেমিকা হয় না, হয় জিএফ বিএফ। এখন বিচ্ছেদ হয় না। কেউ একজনকে ভালোবেসে তাকে না পাওয়ার বেদনা নিয়ে সারা জীবন নিঃসঙ্গ থাকে না। কেউ আর হেলেনের মতো পাগল হয়ে যায় না। পায়ে নুপুরের পরিবর্তে শেকল পড়তে হয় না। তাই তো কবি হেলাল হাফিজ কৃতজ্ঞতা প্রকাশের স্বরূপ লিখেছিলেন, আজন্ম মানুষ আমাকে পোড়াতে পোড়াতে কবি করে তুলেছে। মানুষের কাছে এও তো আমার এক ধরনের ঋণ। এমনই কপাল আমার, অপরিশুদ্ধ এই ঋণ ক্রমাগত বেড়েই চলেছে। এবার আমি আলোচনা করে নিব কবি হেলাল হাফিজের উল্লেখযোগ্য কর্ম নিয়ে। আমি আগেই বলেছি, কবি হেলাল হাফিজের প্রথম একমাত্র মৌলিক কাব্যগ্রন্থ ছিল যে জ্বলে আগুন জ্বলে। সেটি ১৯৮৬ সালে প্রকাশিত হয় এবং আমার জানার মধ্যে এখন পর্যন্ত ৩৩টিরও বেশি বার সংস্করণ করা হয়েছে। যদিও কবি ওই সময় বলেছিলেন উনি আর কোনো কিছু লিখবেন না, কিন্তু দীর্ঘ ২৬ বছর পর ২০১২ সালে আসে তার দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা ৭১। এরপরে সর্বশেষ কাব্যগ্রন্থ ২০১৯ সালে প্রকাশিত হয়, যার নাম ছিল বেদনাকে বলছি কেঁদো না। কবি হেলাল হাফিজের জনপ্রিয় কবিতা
নিষিদ্ধ সম্পাদকীয়, যে কবিতাটি বাংলাদেশের যারা চাকরি প্রার্থী, যারা শিক্ষিত সমাজ সবাই আমরা জানি। নিষিদ্ধ সম্পাদকীয়র দুটি পংক্তি, এই দুটি পংক্তি বলেই আমাদের চিরবিরহের কবি হেলাল হাফিজকে স্মরণ করতে চাই। কবি হেলাল হাফিজের লেখা আজীবন থাকবে, আমাদের হৃদয়ে থাকবে। কবি হেলাল হাফিজ জীবদ্দশায় কবি একাকে ছিলেন, যতদূর জানি ওনার ঠিকমতো চিকিৎসাও হয়নি টাকার অভাবে। কবি হেলাল হাফিজ, আপনি নিঃসঙ্গ ছিলেন, আপনি নিঃসঙ্গই থাকবেন, ওপারে ভালো থাকবেন। পরম করুণাময় যেন আপনাকে সর্বোচ্চ শান্তি দান করেন। পাঠ করছি নিষিদ্ধ সম্পাদকীয়র বিখ্যাত সেই দুটি পংক্তি। এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ধন্যবাদ।